আল্লাহর বান্দা 2,24,000 নবী রাসূল কাল মহাশার ময়দানে ভালো করে শোনেন। এমন একটা গরম, হাসরের গরম যখন ঠান্ডা আপনার সহ্য করতে পারবে না, 2,24,000 নবী রাসূল সবাই আল্লাহর কাছে যাবে মিছিল করতে করতে। আল্লাহর কাছে যায় বলবে, আয় রব্বুল আলামিন, আমরা সবাই নবী, আমরা তো জান্নাতি, তবে আল্লাহ এই হাসর ময়দানের এই গরমগুলো আমরা সহ্য করতে পারি না। আপনার কাছে একটি দরখাস্ত দিচ্ছি, আদম থেকে ঈসা পর্যন্ত আপনি এই দরখাস্ততে যদি একটু দস্তখত করেন, এইটা নিয়ে যায় জান্নাতুল ফিরদাউসে। ওই হলকার দারোয়ান রেদওয়ানকে এই হলকার পথ আমরা এই অনুমতিটা দিয়ে দিব, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলবে, আমরা জান্নাতে যাব। হাসরের গরম আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই গিয়ে ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমরা আদম থেকে ঈসা পর্যন্ত সবাই আপনার কাছে এসেছি, এই হাসরের গরম আমরা সহ্য করতে পারি না। আমাদের দরখাস্তটা আপনি যদি একটু কুদরতি হাতে যদি দস্তখত করেন, এইটা আমরা রেদওয়ানকে দিব, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিবে। আল্লাহ বললেন, এই জিবরিল, এই দরখাস্তটা নিয়ে যায় আদম আলাইহিস সালামকে দিয়ে দাও। আদম আলাইহিস সালাম ওই আল্লাহর দস্তখতওয়ালা যে আপনার অনুমতি পত্র, এবার সবাই নিয়ে হজরতে আপনার রেদওয়ান গেটম্যান দারোয়ান সেই জান্নাতুল ফেরদাউসের ওনার কাছে যায় সবাই হাজির হয়ে গেছে। এবার বলে, ও রেদওয়ান, এই যে জান্নাতে প্রবেশ করার অনুমতি পত্র নেন। রেদওয়ান কি করলেন, জান্নাতুল ফেরদাউসের হলকার গেটম্যান, হলকার আপনার দারোয়ান, এবার ওই অনুমতি পত্র পরে দেখলেন, দেখার পরে দেখতেছে এই অনুমতিতে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দস্তখত লেখা আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কোনো দস্তখত নাই। এবার রেদওয়ান ডাক দিয়ে বলতেছে, ও আদম, আপনারা 2,24,000 নবী রাসূল আমার কাছে আল্লাহর অনুমতি পত্র নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি রেদওয়ান, আমাকে ডেকে আল্লাহ বলে দিছে, এ রেদওয়ান, তুমি অতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলো না, আমার যদি তুমি অনুমতি পত্রে যদি আমার দস্তখত পাও, ওই দস্তখতের নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দস্তখত যদি তুমি না পাও, কখনো তুমি জান্নাতের দরজা খুলবে না। এ আদম, আল্লাহ হাজার হাজার বার আমাকে নিষেধ করে দিয়েছে, খবরদার আমার হাবিবের দস্তখত না খাওয়া পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। এবার সমস্ত নবী রাসূল এবার পাগল পারা হয়ে ওই হাসরের চতুর্দিকে, কখনো জাহান্নামে, কখনো সিরাতে, কখনো হলকার আরশের পাওয়ায়, আবার কখনো হলকার ফুলসেরাতে, আর এমনি করে হলকার ছুটাছুটি করতেছে, কোথায় গেলে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। 1,02,24,000 আদম থেকে ঈসা পর্যন্ত সম্পূর্ণ নবী রাসূলেরা যখন ফুলসেরাতে মিজানের পারে চলে গেছে, ওই মিজানের পাল্লায় এবার যায় দেখতেছে হযরতে হাসান হোসাইন আল্লাহ রাসূলের দুইজন নাতি, ওনারা দাঁড়ায়া দাঁড়ায়া কারবালা শহীদানদের রক্তমাখা জামানিয়া ওরা দাঁড়ে দাঁড়ে
হারে তারা কাঁদতেছে। রক্ত মাখা জামানিয়া পড়ুন, রক্ত মাখা জামানিয়া। ও আমরা নানার কাছে যাব, নানার উম্মতের কীর্তি নানাকে দেখাবো। হাসান হোসেন দুই ভাই এবার শহীদানদের রক্ত মাখা জামা নিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। এবার আদম থেকে ঈসা পর্যন্ত সম্পূর্ণ নবী রাসূল এবার গিয়ে হাসান হোসেনকে সালাম দেয়, কিন্তু হাসান হোসেন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর সালাম কিন্তু তারা জবাব দেয় না। হাসান বলতেছে, আপনারা কারা, কি পরিচয়, কি বলেন আপনারা একটু বলুন। এবার বলতেছে হাসান, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সম্পূর্ণ নবী রাসূল। এই হাসরের গরম আমরা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে আমরা গিয়েছিলাম। আল্লাহ অনুমতি আমাদেরকে দিয়েছেন কুদরতি দস্তখতে। উনি হলো কার দস্তখত করেছেন অনুমতি পত্রে। আমরা এইটা নিয়ে সেই দারওয়ান, সেই রেদওয়ানের কাছে জান্নাতুল ফেরদাউসে গেলাম। আমাদের দরখাস্ত নেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তখত না থাকার কারণে জান্নাতের দরজা খুলল না। আমরা পাগল পারা হয়ে এই হাসর ময়দানে চতুর্দিকে রসুলকে খুঁজতে শুরু করলাম। আমরা কোথাও খুঁজে খুঁজে রসুলকে আমরা পাই নাই। আমরা মিজানের পাল্লায় আসলাম। মিজানের পাল্লায় তোমরা দুইজন হাসান হোসেন তোমরা এমনি করে দাঁড়ায় আছো। বলে তোমরা তো এমনি করে দাঁড়ায় আছো, তোমরা কি তোমার নানার খবর কি একটু বলতে পারো? এবার বলে, ও আদম, আমার নানা আজকে বাচ্চারা মুগরির মতো, যখন কোনো মা মুরগির যখন চিলে যখন মারে দেখা যায় ওই মা মুরগিটা কি করে, এবার কখনো গাছের ডালে, কখনো টিনের চালে, আবার কখনো জমিনে পাখা দুটো উঁচু করে ওই বাচ্চাদেরকে ডাকতে থাকে, মা আমি তোদের মা লাগি, আয় আয় আমার পাখার নিচে আয়, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে মা আমি তোদের একটা বাচ্চারেও চিলের মুখে যেতে দেব না। আমার রাসূল আজকে বাচ্চারা মুরগির মতো কখনো মিজানে, কখনো সিরাতে, আরশের পায়ায় জাহান্নামে এমনি করে রাসূল আমার ছুটতেছে। আমার নানা 12ই রবিউল আউয়াল সোমবার যখন অন্তিম শয্যায় শায়িত হয়, হাসান হোসেন আমার দুই ভাইকে আল্লাহ রাসূল ডাকলেন, গলা ধরে কেঁদে কেঁদে আমাদেরকে আমার নানা ডাক দিয়ে কয়, হাসান হোসেন তোরা শোন, আজকে তোদের সঙ্গে আমার শেষ দেখা, হয়তো আর কোনোদিন তোদের সঙ্গে দেখা হবে না। কাল হাসর ময়দানে আমি কখন কোথায় থাকবো উম্মতির জন্য পাগল পারা হয়ে আমি জানি না। তবে তোদেরকে নাতিরে একটা ডিউটি তোমাদেরকে দিলাম, এই ডিউটি তোমরা দুই ভাই পালন করবে। বলে কি না? বলে তোমরা মিজানের পাল্লায় ওই কারবালার শহীদানদের ওই রক্তমাখা জামা নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে। আমার উম্মত উম্মাতানির নেকি যখন পাল্লায় তুলে দেওয়া হবে, যদি ওজনে হালকা হয়, যদি ওজনে কম হয়, ওই কারবালার শহীদানদের ওই রক্তমাখা জামাটা ওই নেকির পাল্লায় তুলে দিও। এ নাতি, ওই শহীদানদের রক্তমাখা জামা দিয়েও যদি
পাল্লাটা হালকা হয়। তাহলে আমি বলে গেলাম তোরা দুই ভাই আমার উম্মত উম্মতানির ওই নেকির পাল্লায় উঠে বসে যেও, যেন আমার একটা উম্মত উম্মতানি একটাও যেন তারা জাহান্নামে না হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এ হাসান হোসাইন, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই কিন্তু আমরা তোমাদের দুইজনকে সালাম দিয়েছি, তোমরা কেন আমাদের সালাম নিলে না? এবার বলে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আপনারা আসছেন শোনেন, আমার নানা বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত উম্মতানি জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলদেরকেও তোমরা সালাম দিও না। কেমন নবী, কি কথা বোঝা যাচ্ছে বাজার? যে আলোচনাটা করতেছি দিলের কাল দিয়ে একটু শোনেন আল্লাহর বান্দা। এবার হলো কার এই জন্য সালাম দেই না। এবার বলতেছে নানা কই, এবার সেখান থেকে সম্পূর্ণ এবার বলতেছে আমার নানা কই আছে আমরা জানি না, নানার খবর তো জানি না। এবার ঈসা থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সম্পূর্ণ নবী পয়গম্বর। এবার সবাই ইয়া নফসি ইয়া নফসি, দেখি কোথায় গেলে রাসূলকে পাওয়া যাবে। ইয়াকুলু ইয়াশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হকাতান উরাতান গরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন ফাকালা ইয়া ঈসা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন আমি বাসি আমি বাসি আমি বাসি আমি বাসি ও যেদিন সকলে কহিবে বাপ বেটার পরিচয় সেদিন না থাকিবে, মাও বেটির পরিচয় সেদিন না থাকিবে। আল্লাহর বান্দা সেই দিন নবী রাসূল সবাই কিন্তু ইয়া নফসি করবে। আল্লাহর বান্দারে এবার সম্পূর্ণ আদম থেকে ঈসা পর্যন্ত 2,24,000 এবার নবী রাসূল সবাই হলো কার আস্তে আস্তে করে আরশের ছায়ার নিচে আল্লাহ রাসূল সেজদায় পড়ে আছেন। এবার সবাই সমস্বরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এমনি করে যখন রাসূলকে সালাম দিয়েছে আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠালেন। আপনারা কারা? আপনারা কারা? বলে মুহাম্মদ। আদম বলতেছে আমি আদম থেকে ঈসা পর্যন্ত সম্পূর্ণ নবী আর আমরা রাসূল। বলে কি চান? বলে এবার বলতেছে মুহাম্মদ তুমি শোনো, আজকে হাসরের গরম সহ্য করতে পারি না, এই জন্য আমরা আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করেছি অনুমতি পত্রে আল্লাহ ওলার কুদরতি দস্তখত করেছেন। আমরা রেদওয়ানের কাছে গেলাম, রেদওয়ান বলে দিল আল্লাহ রসুলের যদি দস্তখত আল্লাহর যদি দস্তখতের নিচে না দেখি তাহলে জান্নাতের দরজা আমি খুলব না, আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী আমার বলতেছে, মুসলিম বুখারীতে আসছে, হুরমাতিল জান্নাতু আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুরমাতুল জান্নাতু আলাল
উমানি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার ভাইরা, বুখারী মুসলিম বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল আমার বলেন, কোন নবীদের অন্যান্য নবীদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে কদম না দিব। বলুন আল্লাহু আকবার। অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতানি যতক্ষণ জান্নাতে কদম না দিবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কথা হলো আমরা হলাম মুসলমান, আর একটা কথা হলো আমরা আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রথমের যে বিষয়ে যেইটা নিয়ে আমি ইনশাআল্লাহ শুরু করেছি, শেষ পর্যন্ত আপনাদের কাছে এটা বলতে চাই, ওই আখেরি জামানার নবীর আমরা উম্মত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। মা বোনেরা ভাইরা সবাই পড়ুন আলহামদুলিল্লাহ।